একদম সমমনের দুজন বন্ধুর সাথে ঘুরতে ঘুরতে আমাদের কলেজের সামনে দিয়ে ক্রস করছিলাম। তো আমি বললাম যে এটা আমার সেই কলেজ। আর এক বন্ধু বলল, ওটা তাহলে তো যেতেই হবে ভেতরে, তুমি দেখবা না, এতদিন পরে এসেছো, কলেজের ভেতরটা তো দেখতে হবে। তো আমি জানতাম কাউকেই আর পাবো না, সেই চেনা মুখগুলো নেই, সবই নতুন নতুন মুখেরা এখানে থাকবে। তো ঢুকে গেলাম ভেতরে, যেয়ে দেখি সেদিন তো বন্ধ ছিল, কলেজ বন্ধ এবং কাজ চলছে চারিদিকে। তারপরে কোনো রকম চেঞ্জ দেখতে পেলাম না, আগের মতোই সব কিছু আছে, মানে কোনো উন্নতি, এত বছরেও কোনো উন্নতি নেই আর কি। পুরোনো কাউকে সেখানে দেখা যাচ্ছে না, খুঁজে খুঁজে বের করলাম কোনো একজনকে পাওয়া যায় কিনা। একজন অনেক পুরনো একজনকে দেখা যাচ্ছে, মনে হচ্ছিল উনি হয়তো বা সেই আগেকার মানুষ হতে পারে। তো ওনার কাছে যেয়ে কথা বললাম, বললো যে কোনো স্যারের আর নেই, যাদের যেই স্যারের নাম বলছিলাম সেই স্যারদেরকে কাউকে দেখা গেল না। তো ওনার কাছে জিজ্ঞেস করার পরে প্রায় 3 থেকে 4 জনই এখন পৃথিবীতে নেই, তারা চলে গেছে ওপারে। তো শুনে ভাবতেই কষ্ট হচ্ছিল, যে মনে হচ্ছিল এই তো সেই দিনের কথা, সেই মানুষগুলো আজকে নেই এখানে। এখানে সব নতুন নতুন মানুষের আগমন হয়েছে, নতুন নতুন ছাত্রছাত্রীরা, নতুন নতুন স্যারেরা। তাই হেঁটে হেঁটে চারিদিকে ঘুরে ঘুরে দেখলাম এবং স্মৃতিচারণ করলাম। তারপরে হচ্ছে আর কি করব, বিষণ্ণ বদনে ফিরে আসছি। আসাদ স্যার আছে, রফিক স্যার আছে, আর বাকিগুলো না। যুক্তি দর্শনের টিচার আসাদ, রফিক স্যারকে মনে আছে। হ্যাঁ, আর সায়েন্স থেকে যুবকদের মধ্যে আছে মতিয়া স্যার আছে। আর পুরাতনের মধ্যে নাম বলতে পারবেন? এই পায়ে এখানে হেঁটেছি, বুঝেছ, কত গুঞ্জার স্যার। তো এখন ফিরতে হবে, আরও অনেক কিছু দেখার আছে, খুঁজে খুঁজে নিয়ে দেখতে হবে সেই পুরনো জায়গা, পুরনো স্মৃতি, পুরনো মানুষগুলোর সাথে দেখা করতে হবে। এখন চেপে বসলাম আবার অটোরিকশাতে, স্মৃতির পাতা থেকে আরও কিছু খুঁজে খুঁজে বের করতে হবে।